আমাদের এই কেকে পডকাস্টে আচ্ছা একটা বিষয় আছে যেটা হচ্ছে বশীকরণ, আচ্ছা ঠিক আছে? হুম। এই বিষয়টা আমি একটু জানবো, হুম। আর এর সাথে যদি কোনো ঘটনা থাকে সেটাও তুমি যদি রাখো দর্শকদের জন্য খুব ভালো হয়। হ্যাঁ অবশ্যই। বশীকরণ বলতে এখন কি হয়েছে জানো তো? ট্রেনে হকার দেখেছো? হ্যাঁ। হরেক মাল 5 টাকা। সেরকম ফেসবুক খুললেও তুমি দেখবে 1 ঘন্টায় বশীকরণ, 2 ঘন্টায় বশীকরণ, 24 ঘন্টায় বশীকরণ। বশীকরণে তুমি প্রচুর পাবে। আর ট্রেনের কথা যখন বল, ট্রেনের তো উপর দিকে হ্যাঁ, তাকালে ঘন্টায় ঘন্টায় বশীকরণ। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি বলি, আমায় যদি জিজ্ঞেস করো দিদি এগুলো হওয়া সম্ভব, আমি প্রথমেই বলবো না। বশীকরণ বলে কিচ্ছু হয় না। অন্তত 1 ঘন্টায় হয় না, 2 ঘন্টায় হয় না, 3 ঘন্টায় হয় না, দিনে হয় না, মাসেও কখনো কখনো বশীকরণ হয় না। ঠিক আছে? এবার এখন যেটা খুব চলছে যে কোনো ক্লায়েন্টের মধ্যে না, যারা যারা আমাদের কাছে, আমাদের মানুষের মানে আমাদের মতন মানুষের কাছে কখন আসে? যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়। ডাক্তারের কাছে আমরা কখন যাই? যখন আমরা অসুস্থ হয়ে পড়ি। মানুষ এত ঠকছে, এত ঠকছে ধারণার বাইরে। এসেই ফার্স্ট কথা বা ফোনেই ফার্স্ট কথা, কতক্ষণে হচ্ছে? দিদি 1 ঘন্টায় হবে তো? দিদি 24 ঘন্টায় হবে তো? ম্যাডাম যে করে হোক আমাকে 3 দিনের মধ্যে করে দিতেই হবে। কেউ মুম্বাইতে আছে, হুম। আমাকে ফোন করে বলছেন যে ম্যাডাম বশীকরণ হয়। প্রথমে আমাকে জানতে হবে যে তুমি যাকে বশীকরণ করতে চাইছো আদৌ সেটা সম্ভব কিনা। সবার ক্ষেত্রে কিন্তু বশীকরণ হয় না। হবেই না। না, কখনো না। কোটি টাকা দিলেও বশীকরণ হবে না। বশীকরণ এত সহজ জিনিস নয়। এখন বশীকরণটা মানে সোশ্যাল মিডিয়াতে ব্যবসা হয়ে গেছে, লোক ঠকানো হয়ে গেছে। লোক ঠকানো হয়ে গেছে, লোকে এত কষ্ট করছে। মানে কিছু অ্যাস্ট্রোলজার, সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ এত শর্ট টাইমে পয়সা ইনকাম করবে বলে যা পাচ্ছে 500, 1000, 2500 বশীকরণ হয়ে যাচ্ছে। যেই টাকা পাঠাচ্ছে নাম্বার ব্লক, সুইচ অফ। স্ক্যাম বলতে পুরো গেলে। স্ক্যাম, পুরো স্ক্যাম হচ্ছে। এবার যারা দিচ্ছে তারা তো অনেক কষ্ট করেই দিচ্ছে। হুম। ওই যে প্রথমেই বললাম যে আমাদের মতন মানুষের কাছে সাধারণ মানুষরা কখন আসে? কেউ সুখে কিন্তু আসে না, না। দেয়ালে পিঠ ঠেকে গেলেই আসে। বেশিরভাগ আসে দেখো বশীকরণ। এখন বশীকরণ মানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হচ্ছে, সেটাকে তুমি নর্মাল করে দাও, সেরম বশীকরণ আসে না। আসে না সব এরকম। পরক্রিয়াতে আসে, পরক্রিয়া। এখন তো আইন পাশ হয়ে গেছে, তাই এখন পরক্রিয়াতে সব বশীকরণ আছে। আমি অমুক মা বউকে ভালোবাসি, আমাকে ওকে এনে দিতে হবে। আমি অমুক স্বামী অমুক মানে স্বামীকে পছন্দ করি, এনে দিতে হবে। অন্যের স্বামী অন্য কারোর প্রিয়জন হতে পারে না, আর কখনো হতে প্রিয়জন পারে হলে না। সেই সম্পর্কটা হতে পারে আর যেটা স্বামী দ্বিতীয় স্ত্রীর কথা মধ্যে হচ্ছে থাকবে না। এখন মানুষ মানে এত মানে ডেসপারেট হয়ে গেছে, যেমন মেয়েরা হয়ে গেছে সেমন ছেলেরা হয়ে গেছে। সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষদের ক্ষেত্রে বলছি। এখনো তো অনেকে আছে সুন্দর করে গুছিয়ে সংসার করছে, কম পয়সাতেও সংসার করছে। এই যে পরক্রিয়াটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে পয়সার জন্যে, লোভে। আর এখন না পরক্রিয়াটা ঠিক এরম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পরক্রিয়া হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। হাজব্যান্ডও জানে, ওয়াইফ বুঝলাম না ব্যাপারটা। বুঝলেন না হচ্ছে বলছি। আন্ডারস্ট্যান্ডিং পরকীয়া হ্যাঁ, হয়? আন্ডারস্ট্যান্ডিং পরক্রিয়া হচ্ছে। আমরা যেই প্রফেশনে আছি প্রচুর এরকম আসে যে হাজব্যান্ড জানে ওয়াইফ রিলেশনে আছে, ওয়াইফ জানে হাজব্যান্ড রিলেশনে আছে। তুমি মানে তোমার মতন মানে একটা থাকো। একটা ঘরের মধ্যে তারা শুচ্ছে আছে, তারা দুজনে হ্যাঁ, জানে। দুজনেই জানে। আমার হাজব্যান্ড জানে, আমি জানি আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে, আমাকে আমার মতন ফ্রিডম দিয়েছে। তো এটার জন্য তোমার কাছে কি জন্য আছে যে আমার যাতে বশীকরণটা থাকে? না, আমার কাছে যারা আসে তারা হচ্ছে দিদি আমার সঙ্গে কত 5 বছরের একটা ছেলের সাথে রিলেশন, আমি সাপোজ এক্সাম্পল দিচ্ছি। হুম হুম। হ্যাঁ, তো ইদানিং আমার সাথে না কন্টাক্ট রাখছে না। আনম্যারিড ছেলে, ওর বাড়ি থেকে না দিদি বিয়ে দিয়ে দিচ্ছে। আমি কি করি বলো তো? আমি ওকে ছাড়া থাকতে পারছি না, আমাকে তো সুইসাইড করে নিতে হবে দিদি। এদিকে নিজে বিবাহিত। নিজে বিবাহিত, তুমি এমন কিছু করো যেন ওর বিয়ে না হয়। মানে আমি বলতে চাইছি বশীকরণ এখন এরকম লেভেলে চলে গেছে। আর একটা কথা আমি যেটা খুব মানি সেটা হচ্ছে কারোর ঘর ভেঙে কেউ কোনোদিন ভালো হতে পারে না, কারোর সুখের সংসার হতে পারে না। এগুলো একটা মোহ। এই যে 5 বছরের রিলেশন যেই ছেলেটার সাথে মেয়েটি ছিল, দেখো এতে কিন্তু আখির মেয়েটারই লস হলো, ছেলেটার কিচ্ছু না, মেয়েটা তো ভালোবেসে ফেলেছে। কিন্তু কর্মফল এটা যে ছেলেটা ওকে ছেড়ে চলে গেল। কিসের কর্মফল পেল? স্বামীকে ঠকাচ্ছে,
তার তো একটা কর্মফল আছে। সব সময় কর্ম কিন্তু রিটার্ন করে। আর ইহাকালেই সব, পরকালে কিচ্ছু নেই। তুমি যা পাপ করবে তোমাকে এই ইহাকালেই সব পূরণ করতে হবে, দিতে হবে। পরকাল বলে কিচ্ছু হয় না, তুমি যা করবে তোমাকে এখানেই সেটা দিতে হবে।